বসুন্ধরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো তোমরা যারা 2022-এর টেট পাস ক্যান্ডিডেট আছো, তো দেখো তোমাদের মধ্যে থেকে অনেকেই আমাকে বলেছে যে আগামী প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে কাট অফ কত যেতে পারে এই বিষয় নিয়ে একটা ভিডিও দিতে। তো দেখো তোমাদের কথা অনুযায়ী কিন্তু আজকে আমরা একটা কাট অফের ভিডিও দিচ্ছি, এবং এই ভিডিওতে আমরা শুধুমাত্র কাট অফ না, সেফ স্কোর কত থাকতে পারে সেটাও নিয়ে কিন্তু আমরা ডিসকাস করব। আর আরেকটা কথা তোমরা সকলেই জানো যে এনআইওএস ডিএলএডরা কিন্তু প্রাথমিকে পুনরায় যুক্ত হয়েছে এবং আগামী নিয়োগে তারাও কিন্তু ইন্টারভিউ দেবে। তো সেক্ষেত্রে কিন্তু কাট অফ অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে। তো কতটা বৃদ্ধি পাবে সেটা কিন্তু এই ভিডিওতে আমরা ডিসকাস করব, এবং সম্পূর্ণ অথেন্টিক ওয়েতে আমরা ডিসকাস করব। এমনটা না যে আজকের এই কাট অফটা আমাদের মন গড়া কোনো কাট অফ। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আমরা বিভিন্ন জায়গা থেকে সার্ভে করেছি, এবং সার্ভে করার পরেই কিন্তু আমরা এই কাট অফটা তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা এখানে সার্ভের কিছু নমুনা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। তো তোমরা যারা এই সার্ভেতে এখনও অংশগ্রহণ করনি, তোমরা কিন্তু সকলেই অংশগ্রহণ করবে। কিভাবে করবে সেটা আমি এই ভিডিওর শেষে তোমাদেরকে বলে দেবো। ওকে, তো চলো যেটা মূল বিষয় সেটাতে আসা যাক। তো দেখো, একটা কথা তোমরা মনে রাখবে যে কোনো নিয়োগের ক্ষেত্রে অ্যাপ্রক্স কাট অফ কত যেতে পারে এই বিষয়টা কিন্তু আমাদের সকলকে জানা উচিত। কারণ কাট অফ জানতে পারলেই কিন্তু আমরা মানে অ্যাপ্রক্স কাট অফ কত যেতে পারে এটা জানলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে কম্পিটিশন কতটা হচ্ছে, কিভাবে প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, তাই আমি বলবো যে এই ভিডিওটা তোমরা পুরোটাই মনোযোগ সহকারে দেখবে। আর দেখো, একটা কথা তোমরা মনে রাখবে যে তোমরা সকলেই কিন্তু রিলস দেখছো, সিনেমা দেখছো, বা সিরিয়াল সহ অন্যান্য কিছু দেখে অনেকটাই সময় নষ্ট করছো। তো আমি বলবো জাস্ট এই ভিডিওটা পুরোটা মনোযোগ সহকারে দেখো। এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সকলের জন্য। ওকে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে শূন্য পদ কত থাকতে পারে। তো একটা কথা তোমরা মনে রাখবে যে কোনো কাট অফ ডিসকাস করার আগে আমাদেরকে কিন্তু শূন্য পদ কত থাকতে পারে এটা, এবং কতজন ইন্টারভিউ দেবে, এই দুটো বিষয় কিন্তু আমাদেরকে আগে জানতে হবে। তো দেখো, আমরা সকলেই জানি যে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন যে 5,635টা শূন্যপদ আছে। তো দেখো, সত্যিই কি 5,635টা শূন্যপদ আছে? আজ্ঞে না, এর থেকে অনেক বেশি শূন্যপদ আছে। তোমরা যারা 2022-এর নিয়োগের সময় যারা অ্যাক্টিভ ছিলে, তোমরা অনেকেই দেখেছিলে যে এরকমই বলা হচ্ছিল যে 3,000 3,500 শূন্যপদ রয়েছে, কিন্তু অবশেষে আমরা দেখতে পাই যে 11,765টা শূন্যপদ বেরিয়েছিল। তো এবারও কিন্তু ঠিক এরকমই হবে, শূন্যপদ কিন্তু অনেকটাই বাড়বে। তো কতটা বাড়বে সেটা না হয় পরেই আমরা জানতে পারবো, তবে আনুমানিক আমরা কিন্তু 15,000 শূন্যপদ ধরে নিয়েছি, এবং আমরা বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন সূত্র থেকেও খবর পাচ্ছি যে ওই 15,000-এর আশেপাশেই কিন্তু ভ্যাকেন্সি থাকবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কত কাট অফ যাবে সেটাও কিন্তু আমরা ডিসকাস করব। আর আরেকটা কথা তোমরা মনে রাখবে, আনুমানিক 60,000 প্লাস ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউ দেবে। ওকে, কেন এটা আমি তোমাদেরকে বলছি, তোমরা সকলেই জানো যে আগামী নিয়োগে কিন্তু এনআইওএস ডিএলএডরা যুক্ত হচ্ছে। তো তাদের সংখ্যা কতটা এখন আমরা জানিনি, তবুও কিন্তু আমরা এনআইওএস এবং 2023-এর কতজন আছে এইগুলো একটা আনুমানিক একটা অ্যাপ্রক্স সংখ্যা ধরে কিন্তু আমরা 60,000 প্লাস বলছি, এবং এটা কি করে আমরা পেয়েছি 60,000 সেটাও কিন্তু আগামী ভিডিওতে আমি তোমাদের সামনে ডিসকাস করে দেবো, তোমরা মিলিয়ে নেবে। ওকে, আর আরেকটা কথা মনে রাখবে, যদি 60,000 ক্যান্ডিডেট ইন্টারভিউ দেয় এবং 15,000 শূন্যপদ থাকে, তো সেক্ষেত্রে কিন্তু চাকরিটা এরকম হবে 4:1 রেশিওতে, অর্থাৎ 4 জনের মধ্যে যে কোনো একজন চাকরি পাবে। তো সেক্ষেত্রে কাট অফও কিন্তু অনেকটাই হাই হবে। ওকে, আর চলো কথা না বাড়িয়ে কাট অফের দিকে আমরা যাই। আর আরেকটা বিষয় তোমরা বলেছিলে যে 2023-এ যারা প্রাইমারি টেট পরীক্ষা দিয়েছিল তারা এই নিয়োগে সুযোগ পাবে কি পাবে না। দেখো, তারাও কিন্তু এই নিয়োগে সুযোগ পাবে। তো দেখো, কাট অফ নিয়ে ডিসকাস করার আগে তোমাদেরকে আমি বলে রাখি, আমাদের চ্যানেলের তরফ থেকে একটা ফ্রি পিডিএফ তোমাদেরকে দেওয়া হচ্ছে। তোমরা যারা এখনও এই ফ্রি পিডিএফটা পাওনি, তোমরা কিন্তু অবশ্যই এই ফ্রি পিডিএফটা নিয়ে নিও। আমরা কিন্তু 11,000 জনকে এই পিডিএফটা দিয়ে দিয়েছি। তো যে 11,000 জন এই পিডিএফটা পেয়ে গেছো, তাদেরকে নতুন করে নেওয়ার দরকার নেই। এর ফলে তোমাদেরও স্টোরেজ ফুল হবে, আমাদেরও স্টোরেজ ফুল হবে। যারা পাওনি তারা কিভাবে নেবে আমি অবশ্যই বলে দেবো এই ভিডিওতে। তো তোমরা যারা পাওনি তারা অবশ্যই পিডিএফটা নিয়ে নিও। এই পিডিএফে কিন্তু বিগত দিনের ইন্টারভিউয়ে যে 25টা প্রশ্ন সব থেকে বেশি ধরা হয়েছে, সেই 25টা প্রশ্নের পিডিএফ কিন্তু আমি তোমাদেরকে দেবো, এবং এই 25টার মধ্যে থেকে আশা করি একটা দুটা প্রশ্ন তোমাকেও ধরতে পারে। ওকে, তোমরা মিলিয়ে নেবে পিডিএফটা পাওয়ার পরে। আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, আমি বলবো কাট অফ দেখার আগে আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলটা তোমাদেরকে সবসময় গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকে। শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্য না, আমরা কিন্তু বিভিন্ন ক্লাসও তোমাদেরকে দিয়ে থাকি, যেই ক্লাসগুলো আগামী দিনে তোমাদের ইন্টারভিউয়ের ক্ষেত্রে খুব কাজে লাগবে। তাই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি, আমি বলবো সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, যারা ভাবছো
পরে সাবস্ক্রাইব করবে তারা কিন্তু ভুল করছো, কারণ ভিডিওটা যখন শেষ হয়ে যাবে তখন তোমার সাবস্ক্রাইব করার কথা মনে থাকবে না। আমি বলবো যে আগে এখন সাবস্ক্রাইব করো, পরে ভিডিওটা দেখো। আর হ্যাঁ, তোমরা লাইক কেন করছো না? তোমাদের এক একটা লাইক আমাকে এনার্জি দেয় এই ভিডিওটা দেওয়ার জন্য। তোমরা সবাই লাইক করো, আর এখনই লাইক করো। তোমরা যদি লাইক করো তাহলে কিন্তু আমরা আরও এরকম ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। তো দেখো, ফ্রি পিডিএফের বিষয়ে বলার আগে আমি জাস্ট একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেব এবং তারপরেই আমি কাট অফ নিয়ে আলোচনা করব। তো দেখো, বিজ্ঞাপন হলেও এটা কিন্তু তোমাদের উপকারেই লাগবে, কারণ তোমরা জানো যে আগামী নিয়োগে কম্পিটিশন কিন্তু 4:1 রেশিওতে হচ্ছে। তো সেক্ষেত্রে সবাই কিন্তু নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। তাই ইন্টারভিউ প্রস্তুতির জন্য আমরা কিন্তু এখানে 4টা লেখা আছে, পরে আরও 4টা বেরিয়েছে, মোট আমরা 8টা বই বের করেছি। যে 8টা বইয়ের দাম মাত্র 75 টাকা, অর্থাৎ এক একটা বইয়ের দাম 10 টাকার থেকেও কম। তো তোমরা যারা এই পিডিএফ বইগুলো নিতে চাও, আমি বলবো ইমিডিয়েটলি নিয়ে নিও। এই পিডিএফ বইগুলোতে তোমরা কী কী পাবে আমি জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি। 2016 ইন্টারভিউয়ে যে প্রশ্নগুলো ধরা হয়েছিল সেখান থেকে কিছুটা আমরা কালেকশন করেছি, 2020-ও কিছুটা কালেকশন করেছি এবং 2022-এরও কিছুটা কালেকশন করেছি, এবং তার সাথে কেভিএস পিআরটিরও কিছু সিচুয়েশন বেস কোয়েশ্চেন্স আমরা কালেক্ট করেছি। তো তোমরা যারা এই পিডিএফটা নিতে চাও আমি বলবো ইমিডিয়েটলি নিয়ে নিও। দাম মাত্র 75 টাকা। 75 টাকাতে তোমরা 8টা পিডিএফ পাবে, অর্থাৎ এক একটা পিডিএফের দাম 10 টাকা থেকেও কম। এই যে স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে সব রয়েছে। ব্যাঙ্কিং নেম সোমনাথ শাহ অথবা বসুন্ধরা দেখাবে। তোমরা এই নাম্বারে পেমেন্ট করে বইগুলো পেয়ে যেতে পারো, সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। পেমেন্ট করার পরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালে আমরা পিডিএফগুলো সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। তবে আমি বলবো পিডিএফগুলো নেওয়ার থেকে বেস্ট হবে আমাদের এই কোর্সটা নেওয়া। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় ইন্টারভিউ প্রস্তুতির ব্যাচ। এখানে 2700+ ক্যান্ডিডেট আমাদের কাছে ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছে, যারা সকলেই 2022-এর টেট পাস, এবং আর মাত্র 300টা সিট ফাঁকা রয়েছে। 300টা সিট আমরা ফিল আপ হয়ে গেলে কিন্তু আমরা এই কোর্সটা সম্পূর্ণভাবে ক্লোজ করে দেবো, আর কিন্তু আমরা অ্যাডমিশন নেব না। তাই যারা অ্যাডমিশন এখনও পর্যন্ত নাওনি তোমাদেরকে বলবো অ্যাডমিশন নিয়ে নিও। এই কোর্সের অরিজিনাল প্রাইস 499 টাকা, তবে তোমাদের কথা ভেবে আমরা 350 টাকাতে এই কোর্সটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। শুধুমাত্র আজকের জন্য, আজকে রাত্রি 12টা পর্যন্ত এই অফারটা, অর্থাৎ 350 টাকার এই অফারটা শুধুমাত্র আজকে রাত্রি 12টার পর্যন্ত। তো যারা আজকে রাত্রি 12টার মধ্যে জয়েন হতে চাও তারাই কিন্তু এই অফারটা পাবে। আর আরেকটা কথা বলে রাখি, এই কোর্সে কিন্তু আমরা বিগত দিনে ইন্টারভিউয়ে যে প্রশ্নগুলো ধরা হয়েছিল সেই প্রশ্নগুলোর উপরে কিন্তু বিভিন্ন ক্লাস এনেছি, এবং তার সাথে বিভিন্ন পিডিএফও আমরা দিয়েছি। বিশেষ করে তোমরা সকলেই জানো যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এটার স্ট্রাকচারের উপর থেকে অনেক প্রশ্ন ধরা হয়েছে, এবং ইন্টারভিউয়ে যে প্রশ্নগুলো ধরা হয়েছে সেইগুলোর উপরে কিন্তু আমরা ক্লাস এবং পিডিএফ উভয় দিয়েছি। এবং তার সাথে সাথে সর্বশিক্ষা অভিযান, নির্মল বিদ্যালয় অভিযান, মিড ডে মিল স্কিম সহ রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 এবং সর্বশিক্ষা অভিযান সবগুলোর উপরেই কিন্তু আমরা ক্লাস দিয়েছি। আর একটা বিষয় এনসিএফ 2020-এর উপর, এনসিএফ 2005-এর উপরেও কিন্তু আমরা ক্লাস দিয়েছি। তো তোমরা যারা এই কোর্সটা নিতে চাও নিয়ে নিও, ইমিডিয়েটলি তোমরা নিয়ে নিও। কীভাবে নিবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো যারা সুপারফাস্ট নিতে চাও তারা দেখবে, এবং যারা ভাবছো আমাদের কিছু স্যাম্পল পিডিএফ দেখবে তারপরে জয়েন করবে তারাও কিন্তু দেখো। তো দেখো, যারা সুপারফাস্ট নিতে চাও তারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে আছে, গুগল পে আছে, পেটিএম আছে, অ্যামাজন পে আছে। তোমরা যে কোনো একটা অপশান থেকে পেমেন্ট করতে পারো। ব্যাঙ্কিং নেম সোমনাথ সাহা অথবা বসুন্ধরা দেখাবে। আবার তোমরা যদি চাও যে পাশের কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করব, তো তোমরা কিউআর কোড স্ক্যান করো পেমেন্ট করতে পারো। তবে পেমেন্ট করার পরে স্ক্রিনশট কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। আজকের জন্য কিন্তু প্রাইস মাত্র 350 টাকা, তবে এটা শুধু আজকে রাত্রি 12টা পর্যন্ত। আগামীকাল থেকে কিন্তু 499 হয়ে যাবে। আর হ্যাঁ, এটা কিন্তু তোমাকে শুধুমাত্র একবারই পেমেন্ট করতে হবে। আমাদের কিন্তু ওয়ান টাইম পেমেন্ট, মাসে মাসে পেমেন্ট করার কোনো ব্যাপার নেই। একবার পেমেন্ট করো, যতদিন না পর্যন্ত ইন্টারভিউ শেষ হচ্ছে ততদিন পর্যন্ত কোর্সটা ব্যবহার করো। ওকে। আর যারা ভাবছো আমাদের কিছু স্যাম্পল পিডিএফ দেখবে তারপরে জয়েন হবে, তো দেখো স্যাম্পল পিডিএফ এবং ফ্রি পিডিএফটা পাওয়ার জন্য কি করতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে, ওকে, কেউ কিন্তু নর্মাল এসএমএস করবে না, হোয়াটসঅ্যাপে এই নাম্বারে জাস্ট আইএনটি লিখে এসএমএস করো, তাহলে কিন্তু আমি আমাদের সেই ফ্রি পিডিএফ এবং স্যাম্পল পিডিএফগুলো তোমাদেরকে পাঠিয়ে দেবো। তো তোমরা যারা ভাবছো যে এই নাম্বারটা সেভ করতে অনেকটা সময় লাগবে বা অনেকটা বিরক্ত লাগবে,
তো তোমাদেরকে বলে রাখি কিচ্ছু করতে হবে না, এই ভিডিওর কমেন্ট বক্সে যাও। কোথায় যাবে? কমেন্ট বক্সে গিয়ে দেখো একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে আসবে এবং আইএনটি লিখে SMS করলেই ওই ফ্রি পিডিএফটা পেয়ে যাবে। আমি বলবো যারা অলরেডি পেয়ে গেছো, অর্থাৎ অলরেডি 11,000 জনকে আমরা এই পিডিএফটা দিয়ে দিয়েছি, তো সেই 11,000 জনকে নতুন করে এই পিডিএফটা নেওয়ার কোনো দরকার নেই, যারা পাওনি তারা নিয়ে নিও। ওকে, তো চলো এবার আমি মূল যেটা বিষয় সেই বিষয়টা নিয়ে ডিসকাস করি, কাট অফ কত যেতে পারে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রথমে আমরা সেফ স্কোর নিয়ে ডিসকাস করব, তারপরে কিন্তু আমরা কাট অফ নিয়ে ডিসকাস করব। তো এখানে দেখো আমরা 15K লিখেছি, মানে 15,000 ভ্যাকেন্সির জন্যই কিন্তু এই কাট অফ এবং সেফ স্কোরটা। ওকে, তো দেখো তোমরা জানো যে সেফ স্কোরটা আমরা 35-এর মধ্যে ডিসকাস করছি। 35 বলতে কি তোমরা সকলেই জানো যে মাধ্যমিকে রয়েছে 5, মানে এখানে আমি একাডেমিকের কথাটা বলছি, এইচএসে রয়েছে 10, টেটে রয়েছে 5, ট্রেনিংয়ে রয়েছে 15। তো এই যে টোটাল যে 35টা, এই 35-এর মধ্যে তোমার স্কোর কত থাকলে তুমি সেফ জোনে আছো সেটাই কিন্তু আমি প্রথমে ডিসকাস করব। তো দেখো প্রথমে যারা ইউআর বা যারা আনরিজার্ভ বা যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ছো, তো তোমরা যদি 26+ পেয়ে থাকো তো তোমরা কিন্তু সেফ জোনে আছো। এবার যাদের 26+ নেই তারা কি সেফ জোনে নেই? অবশ্যই তারা কিন্তু সেফ জোনে নেই, তবে তারা চাকরি পাবে না এমনটা কিন্তু না। তারা যদি ভালো করে ইন্টারভিউ প্র্যাকটিস করে, ইন্টারভিউয়ের প্রিপারেশন নেয় এবং ভালো করে প্রস্তুতি নেয়, তারাও কিন্তু চাকরি পাবে। কারণ ইন্টারভিউয়ে কিন্তু 1 করে 2ও দেওয়া হয়, আবার 5 করে 10ও দেওয়া হয়। তাই আমি বলবো যে যাদের একাডেমিক 26-এর নিচে রয়েছে তোমরাও কিন্তু হাল ছাড়বে না, তোমরা কিন্তু একদম কঠোর পরিশ্রম শুরু করে দাও, প্র্যাকটিস করো ভালো করে। ওকে, আর সেকেন্ড যেটা আসছে সেটা হচ্ছে ওবিসি বিদের 25+ সেফ স্কোর, ওবিসি এদের 24+, এসসিদের 23+, এসটিদের 21+, পিএইচ বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের 19+, এবং প্যারা টিচারদের 18+। এখানে প্যারা টিচাররা হবে সবচেয়ে সৌভাগ্যবান, কারণ শুধুমাত্র প্রাইমারির প্যারা টিচাররাই প্রাইমারিতে আবেদন করতে পারবে, আপার প্রাইমারিরা আবেদন করতে পারবে না। এবং আমার বিশ্বাস যে প্রত্যেকটা প্যারা টিচারই কিন্তু এবার চাকরিটা পেয়ে যাবে। ওকে, তো এবার আসছি আমি কাট অফ নিয়ে। তো দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের কাট অফ কিন্তু আমরা বিভিন্ন সার্ভে করেছি। তো এখানে তোমরা সার্ভের নমুনাটাও দেখতে পাচ্ছ, এবং যারা এই সার্ভেতে অংশগ্রহণ করনি আমি বলবো তোমরাও কিন্তু এই সার্ভেতে অংশগ্রহণ করো। কিভাবে করতে হবে সেটা এই ভিডিওর শেষে আমি বলে দেবো তোমাদেরকে, তোমরা অবশ্যই করবে, ঠিক আছে? তো চলো কাট অফটা নিয়ে আলোচনা করি। কাট অফের পরেও কিন্তু এই ভিডিওতে আমি অনেক কিছু বলবো, তোমরা কিন্তু কাট অফ দেখার পরে কিন্তু ভিডিওটা ছেড়ে চলে যাবে না। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ ইউআর বা আনরিজার্ভ ক্যাটাগরিদের কিন্তু 33.75 যাচ্ছে কাট অফ। কেন কাট অফ 33.75 যাচ্ছে? কারণ এনআইওএস ইনক্লুড হচ্ছে এবং কম্পিটিশন 4:1 রেশিওতে হচ্ছে, অর্থাৎ 4 জনের মধ্যে থেকে যে কোনো একজন চাকরি পাচ্ছে, তাই কিন্তু কাট অফ এতটা হাই যাচ্ছে। তবে এর বেশি যাবে না বলে আমার বিশ্বাস, এটাই যাবে, এর কম যাবে তবে এর বেশি যাবে না। ওবিসি বিদের 32.5+, ওবিসি এদের 31.75। এখানে প্লাসগুলো আমি লিখেছি তো একটু হয়তো ভুলবশত লেখা হয়েছে, এটা কিন্তু হাইস্ট, এর বেশি যাবে না, ঠিক আছে? তো ভুল করে প্লাসগুলো লেখা হয়েছে, তোমরা কিছু মনে করো না। ওবিসি এদের 31.75, এসসিদের 30.75, এসটিদের 29.5, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের 26.5, বাকি থাকছে প্যারা টিচারদের 25। তো দেখো একটা কথা তোমরা মনে রাখবে, যাদের একাডেমিক কম আছে তারা কিন্তু হাল ছাড়বে না। কারণ একাডেমিক যদি তোমার ধরে নাও একাডেমিক তোমার 27 আছে, ইন্টারভিউ তুমি পেলে 2, তাহলে তোমার হচ্ছে কত? 29। তুমি কি চাকরিটা পাচ্ছ না। আবার যাদের একাডেমিক 24 আছে তারা যদি ইন্টারভিউয়ে 9.5 বা 9.5 পেয়ে যায়, তাদের কিন্তু চাকরিটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? কারণ তাদের 33.5 হচ্ছে। তো বিষয়গুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে। একাডেমিক কম থাকলো মানে যে খারাপ এতটাও না। তো তোমরা সবাই প্রস্তুতি নাও, নিজের মতো করে শুরু করে দাও প্রিপারেশন। আর হ্যাঁ, আমাদের কাছে প্রিপারেশন নিতে হবে এমন কোনো ব্যাপার নেই, তোমরা তোমাদের মতো প্রিপারেশন নিতে পারো। আর আমাদের যে সার্ভে, সেই সার্ভেতে তোমরা অংশগ্রহণ করো। কিভাবে করবে বলে দিচ্ছি, তবে তার আগে বলে রাখি যারা আমাদের কোর্সটা এখনও নাওনি ইমিডিয়েটলি নিয়ে নিও। কোর্সের বিষয়ে আমি ভিডিওর মাঝখানে বলেই দিয়েছি, তোমরা গিয়ে দেখতে পারো। আর আজকের জন্য কিন্তু অফার প্রাইস রয়েছে 350 টাকা, ঠিক আছে? যারা নিতে চাও নিয়ে নিও, কারণ ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো যারা আমাদের এই কাট অফের সার্ভেতে অংশগ্রহণ করতে চাও, তোমাদেরকে বলে রাখি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, যেটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল। তোমরা চাইলে টেলিগ্রামে গিয়ে সার্চও করতে পারো বসুন্ধরা
বসুন্ধরা অফিসিয়াল লিখে আমাদের চ্যানেলই আসবে, আমাদের লোগোও থাকবে। তো তোমরা গিয়ে আমাদের চ্যানেলে সরাসরি জয়েন করো এবং সার্ভেটাতে অংশগ্রহণ করো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি বলবো সবাই এই সার্ভেতে অংশগ্রহণ করো। যদি 5,000 জন এই সার্ভেতে অংশগ্রহণ করে তাহলে কিন্তু আগামী দিনে যখন পর্ষদের তরফ থেকে শূন্যপদ দেওয়া হবে তখন কিন্তু আমরা আরও ভালোভাবে একটা কাট অফ তোমাদের সামনে দেখাতে পারবো। আর যারা ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আশা করি তোমরা যারা সাবস্ক্রাইব করোনি এবার অন্তত তোমরা সাবস্ক্রাইবটা করে নেবে, লাইকও কিন্তু করে দিও। ধন্যবাদ।